Good evening, friends. Welcome in the Light of History YouTube channel. In the Light of History YouTube channel আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। গতকালকে আমরা নতুন সেমিস্টার ব্যবস্থার একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জন্য একটি প্রকল্প জিয়াউদ্দিন বারনের উপর ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে শেয়ার করেছিলাম। অনুরোধ রেখেছিলাম যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনারা খুব সহজে ভিডিওগুলো আপলোড হওয়া মাত্রই আপনারা এই ভিডিওটাকে ছাত্রছাত্রীদের মধ্যে এবং নিজেদের মধ্যে পেতে পারেন। গতকালকে যে জিয়াউদ্দিন বারনির উপরে ভিডিওটি করেছি সেটি অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও এবং শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত দ্রুততার সঙ্গে কালকে রাত্রের মধ্যেই পৌঁছে দিয়েছেন। কালকে কথা দিয়েছিলাম যে আমি আজকেও একটা আপনাদের জন্য একটি ভিডিও করব। সেই ভিডিওটা হচ্ছে টাইম লাইনের উপরে, যেটা কিনা আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার যে লিস্ট রয়েছে সেই লিস্টে অন্তর্ভুক্ত করেছেন প্রকল্পের টাইম লাইনের ব্যবহার। অত্যন্ত অল্প সময়ে হবে। আমি প্রথমে আপনাদেরকে ছবিটি দেখাচ্ছি এবং সেটি আপনাদের জন্য হোল্ড করে রাখছি, যাতে করে এটি একটি ছবি থাকে। টাইম লাইনের ব্যবহার আপনাদের দেখুন, ভালো দেখা যাচ্ছে তো? পুরো দেখা যাচ্ছে পৃষ্ঠাটা? এবারে আমরা শুরু করছি যে টাইম লাইন কী করে, কিভাবে মানব সভ্যতার বিবর্তন হয়েছে, মানুষ কিভাবে আস্তে আস্তে তার জনপদের বিস্তার করেছে, কিভাবে অতি আধুনিক মানুষে রূপান্তরিত হয়েছে এবং এর সঙ্গে যে সমস্ত বৈজ্ঞানিক প্রক্রিয়াগুলো কাজ করে, নগরায়ন বিস্তারের জন্য লৌহ প্রযুক্তির ব্যবহার, এই সবগুলোকে কিন্তু আমাদের টাইম লাইনের মধ্য দিয়ে আমরা দেখাবো। যেমন ধরুন, আমি একটা টাইম লাইন দেখাচ্ছি, সেটা হচ্ছে এথেন্সের ক্ষেত্রে, ইজিপ্টের ক্ষেত্রে এই টাইম লাইনের ব্যবহার আপনারা কিভাবে করবেন। দেখুন, আপনারা এখানে ছবিটা দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য আমি শেয়ার করছি, দেখা যাচ্ছে। এখানে দেখুন, আমি বলেছি যে 1300 থেকে 1200 এই সময়কাল এবং 1200 থেকে 1100, 1100 থেকে 1000, 1000 থেকে 900 এখানে কি আমি শিলালিপির ছবি দিয়েছি এবং তার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে সেখানে কিভাবে লোহার ব্যবহার হয়েছিল। 900 থেকে 800 এই সময়ের মধ্যে আমরা গ্রিসের ইতিহাস পড়েছি। সেখানে দেখতে পাচ্ছি সিটি অফ কার্থেজ, অর্থাৎ কার্থেজের যে নগর, উত্তর আফ্রিকা, সেখানে ফিওনেশিয়ান মেডিটেরেনিয়ান অঞ্চলে যেভাবে সভ্যতার বিস্তার হয়েছে। 800 থেকে 700 সুদানে কিভাবে লোহার ব্যবহার, এবং 776 খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা গ্রীষ্মে শুরু হচ্ছে। 700 থেকে 600 এই সময়কালের মধ্যে আমরা মিশরে প্রথম লোহার ব্যবহার দেখতে পাই। 600 থেকে 500 এই সময় আমরা মুদ্রার ব্যবহার দেখতে পাই রোমান রিপাবলিকে। সময়টা হচ্ছে 510 খ্রিস্টপূর্বাব্দ। 500 থেকে 400 এখানে আমরা দেখতে পাই পার্সিয়ানরা মিশর অভিযান করেন এবং গ্রীসে এথেন্সে গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। 400 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ এখানে আলেকজান্দ্রিয়া এবং মিশর। 332 খ্রিস্টপূর্বাব্দ ইতিহাস, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার পীঠস্থান হিসেবে এই জায়গা জনপ্রিয় হয়েছিল এবং আমাদের আলেকজান্ডার দি গ্রেট তিনি মিশর অভিযান করেছিলেন এবং পশ্চিম এশিয়ার একটা বড় অংশ 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে দখল করেছেন এবং তার উপনিবেশের কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমরা 300 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ এবং 200 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দ, আপনারা দেখবেন ইতিহাসের যে সিলেবাস রয়েছে সেখানে 100 BCE থেকে 1300 CE এর ইতিহাস রাখা আছে। এখানে আমরা একটা কয়েনের ছবি রেখেছি এবং সেই কয়েনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 300 থেকে
100 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো একটা সময় চালু হয়েছিল গ্রীসের ক্ষেত্রে, এবং এটি একটি ঐতিহাসিক মুদ্রা। সুতরাং এটা হচ্ছে টাইম লাইনের ব্যবহার। ইতিহাসে আপনারা কিভাবে টাইম লাইন ব্যবহার করবেন এর একটা ধারণা দেওয়া হলো। আপনাদেরকে এইভাবে সাজাতে হবে যে দেখুন, আপনাদের জন্য আমি ছবিটি শেয়ার করছি। আপনারা অবশ্যই ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সে আপনাদের যদি এই ছবিগুলোর প্রয়োজন থাকে আপনারা লিখবেন। আমি নিশ্চয় এর একটা কপি আপনাদের জন্য ইউটিউবে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইউটিউব ইতিহাসের চ্যানেলে আপনাদের জন্য আমি আপলোড করে দেব। সবাই ভালো থাকবেন। এটি আপনাদের জন্য দ্বিতীয় সেমিস্টার একাদশ শ্রেণীর জন্য তার দ্বিতীয় প্রকল্প, যে টাইম লাইনের ব্যবহার আপনারা আপনাদের প্রকল্পে কিভাবে করবেন, এবং একই সঙ্গে আপনারা সবাই ইন দ্য লাইট অফ হিস্ট্রি, এটা আপনাদেরই ইতিহাসের চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে এর লিঙ্কটি আপনারা কিন্তু পাঠাবেন, যাতে করে ছাত্রছাত্রীরাও তারা পাশাপাশি আপনাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য পাওয়ার পর তারাও যাতে তৈরি হতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো আগামীকাল। শুভরাত্রি।